বন্ধুরা ওয়েলকাম টু ম্যাথ লার্ন। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 11-এর ট্রিগনোমেট্রিক ফাংশনের এই দুটো ইকুয়েশনকে সলভ করব। এ ধরনের সমীকরণের সমাধান তোমরা ক্লাস 10-এও করেছো, কিন্তু ক্লাস 11-এ কী আলাদা আছে? ক্লাস 11-এ একটুখানি তোমরা দেখতে পাচ্ছ এইখানে থিটার মানটা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রিতে আছে, অর্থাৎ থিটা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় এবং চতুর্থ যে কোনো কোয়াড্রেন্টে থাকতে পারে, সেটা তোমাকে বের করতে হবে। আর দ্বিতীয় কোশ্চেনে দেখছো থিটা 0 ডিগ্রি আর 180 ডিগ্রির মাঝখানে আছে, মানে থিটা ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট দুটোই থাকতে পারে। তাহলে এই সমাধানে আমাদের একাধিক অ্যান্সার হতে পারে, সেটাই হচ্ছে আমাদের ক্লাস 11-এর যখন ট্রিগনোমেট্রিক ফাংশনগুলো সলভ করবে তার একটা বড় চ্যালেঞ্জ। তাহলে তোমরা যদি নিজে করতে পারো করে নাও, কিছুটা হিন্ট আমি দিয়ে দিলাম। এবার যদি তোমরা দেখতে হয় এই ভিডিওটা আগাগোড়া দেখো, আমি এক্সপ্লেন করব কিভাবে তোমরা এই সমাধানগুলো করবে। তাহলে প্রথম সমীকরণটা দেখো, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা সমান 1/4। তাহলে এটাকে আমরা সাধারণত একটাই কস বা সাইনের টার্মে নিয়ে আসবো। চলো এটাকে কস স্কোয়ার থিটা আছে, আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখলাম, মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1/4। ক্রস মাল্টিপ্লাই করলে পরে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা কী করব, 1টাকে এধারে নিয়ে আসবো, 4 মাইনাস 1 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 3 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা ইকুয়াল টু 0। একটু এটাকে মাইনাস যদি আমরা কমন নিয়ে নিই আর এদিকে 0-র সঙ্গেও মাইনাস ডিভাইড করলে এখানে তো 0ই থাকবে, কিন্তু এটা কী হয়ে যাবে, 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এটাকে যখন ফ্যাক্টরাইজ করব, 4 সাইন স্কোয়ার থিটা, এইখানে 3 4 12 আর মাইনাস 12, সুতরাং যদি 6 সাইন থিটা করি আর মাইনাস 2 সাইন থিটা করি, তাহলে কি হলো, 4 সাইন থিটা হয়ে গেল, আর 6 দুগুণে 12 আর মাইনাস 12 হলো। আশা করি এই ফ্যাক্টরাইজেশন তো তোমরা বুঝবে, ইকুয়াল টু 0। এইখান থেকে ফার্স্ট গ্রুপ থেকে আমরা কি নিয়ে নেব, কমন নেব 2 সাইন থিটা। 2 সাইন থিটা নিলে এখানে থাকলো 2 সাইন থিটা প্লাস 3, এখান থেকে আমরা মাইনাস 1 নেব, থাকবে 2 সাইন থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। এইখান থেকে 2 সাইন থিটা প্লাস 3, 2 সাইন থিটা প্লাস 3, সুতরাং 2 সাইন থিটা প্লাস 3 একটা ফ্যাক্টর হলো, আরেকটা হলো 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এরকম তোমরা এটা জানো। তো একটা ভ্যালু আমরা পাবো এখান থেকে 2 সাইন থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে হলো 2 সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 3, সুতরাং
সাইন থিটা দেখছি এখানে হচ্ছে -3/2। সাইনের ভ্যালু -3/2 কি পাওয়া সম্ভব? কেন পাওয়া সম্ভব না? কারণ সাইন থিটার যখন তোমরা গ্রাফকে মনে করবে, গ্রাফটা কি দেখিয়েছিলাম? -1 থেকে 1 পর্যন্ত সাইনের ভ্যালু তোমরা পেতে পারো। তার মানে সাইনের রেঞ্জ হয় -1 থেকে 1 পর্যন্ত, এটা -1.5। সুতরাং এটা রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, এটা কখনোই সম্ভব না। তো লিখে দেব সম্ভব না, নট পসিবল, যেহেতু এটা -1-এর থেকেও মানটা নিচে যাচ্ছে। এবার আমরা দ্বিতীয় যে ফ্যাক্টরটা বেরোলো 2 sin θ -1, 2 sin θ -1 = 0 হলে আমরা কি পাবো? 2 sin θ = 1, তো sin θ = 1/2। এখান থেকে পাচ্ছি আমরা sin θ = 1/2। তাহলে আমরা এখানে বুঝতে পারছি সাইন থিটার ভ্যালু যদি 1/2 হয়, তো 1/2 আমরা তো জানি 30 ডিগ্রি। 30 ডিগ্রিতে সাইনের ভ্যালু 1/2 হয়। কিন্তু দাঁড়াও, এখানে আবার একটা ক্লাস 11-এ পড়লে পরে একটু থমকে দাঁড়াতে হবে, চিন্তা করতে হবে যে 1/2 কি শুধু 30 ডিগ্রিতে হয় সাইনের ভ্যালু, আর কোনো ডিগ্রির জন্যে 1/2 হবে না? তাহলে তোমরা এটা দেখার জন্যে আবার আরেকবার এএসটিসিকে রিকল করবে। এএসটিসিকে যখন রিকল করবে তখন বুঝবে সাইনের ভ্যালু ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয়। সুতরাং এটা সাইন থিটা 1/2 হলে সাইন 180 মাইনাস থিটাও 1/2 হবে। তার মানে হচ্ছে সাইন থিটার ভ্যালু যখন 1/2, তখন আমরা পাচ্ছি থিটা = 30 ডিগ্রি, কারণ সাইন 30 = 1/2। সুতরাং আমরা কি পাচ্ছি? সাইন থিটা = সাইন 30। সুতরাং হয়ে গেল এখানে থিটা = 30 ডিগ্রি। কিন্তু সাইন থিটা = সাইন 180 মাইনাস থিটা। সুতরাং এখানে আমরা যদি 180 মাইনাস 30 ডিগ্রি করি, তার মানে আমাদের দুটো মান পেলাম, থিটা = 30 ডিগ্রি এবং 150 ডিগ্রি। 0 থেকে 360-র মধ্যে 4টে কোয়াড্রেন্টের মধ্যে শুধু ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টেই সাইনের মানটা পজিটিভ থাকে। সুতরাং 30 ডিগ্রি আর 150 ডিগ্রি এই সমীকরণের হলো ভ্যালিড সমাধান। আশা করি তোমরা বুঝেছ। চলো দ্বিতীয় সমীকরণটা দেখি। tan স্কোয়ার থিটা মাইনাস 4 tan থিটা প্লাস 3 = 0, যেখানে থিটা 0 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে এটাকেও একই কাজ করব। আগে তো উৎপাদকে বিশ্লেষণ করব, ফ্যাক্টরাইজেশন করব। তো ফ্যাক্টরাইজেশন করলে tan স্কোয়ার থিটা মাইনাস 3 tan থিটা মাইনাস tan থিটা প্লাস 3 = 0। tan থিটা কমন, প্রথমটায় পেলাম tan থিটা মাইনাস 3, এখান থেকে -1 কমন, পেলাম tan থিটা মাইনাস 3 = 0। তাহলে দুটো ফ্যাক্টর, একটা tan থিটা মাইনাস 3 আর tan থিটা মাইনাস 1 = 0। তো একটা ফ্যাক্টর থেকে আমরা পাচ্ছি tan থিটা মাইনাস 3 = 0। তার tan থিটা মাইনাস 3 যদি 0 হয়, তাহলে tan থিটা = প্লাস 3।
আর আমরা জানি 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ট্যান থিটার ভ্যালু 0 থেকে ইনফিনিটি হয়। সুতরাং সব বাস্তব সংখ্যাই ট্যান থিটার জন্যে পসিবল, কিন্তু ট্যান থিটার মান 3 আমরা কোনো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের জন্য জানি না। সুতরাং এখানে থিটার মান, এই কোশ্চেনে থিটার মান তোমরা কোনো একটা ডিগ্রিতে লিখতে পারবে না। সুতরাং তোমরা কি করবে, থিটা ইকুয়াল টু লিখতে পারবে ট্যানটা এইদিকে যদি চলে আসে এটাকে বলে ইনভার্স, ট্যান ইনভার্স 3। থিটার মান হবে ট্যান ইনভার্স 3। এটা যখন তোমরা ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন পড়বে তখন এই ট্যান ইনভার্স 3 মানেটা ঠিক করে আরও বুঝতে পারবে। এখন তোমরা জেনে নাও ট্যান থিটা ইকুয়াল টু 3 যদি হয় তাহলে থিটার সমান হবে ট্যান ইনভার্স 3। এটা আমরা এই জন্যই লিখলাম যে ট্যান থিটার কোনো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের জন্য আমরা এই মানটা জানি না, 3। এইবার দ্বিতীয় যে ফ্যাক্টরটা পেয়েছি ট্যান থিটা -1, দেখো ট্যান থিটা -1 সমান 0। তাহলে এইটা তোমরা জানো, ট্যান থিটা সমান 1 হলে ট্যান থিটার মান কত হবে? ট্যান থিটা কত হবে? ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি। আচ্ছা, ট্যান 45 ডিগ্রি ছাড়াও কি কোনোটা সম্ভব? এএসটিসি চিন্তা করতে লাগবে। এএসটিসি ট্যানের মান সবসময় ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয়, আর সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ হয়। এখানে যেহেতু থিটা 0 থেকে 180-র মধ্যে আছে, সুতরাং ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টই আমরা দেখব, আর তার থেকে বেশি আমরা দেখতে পারবো না। সুতরাং থিটার মান এখান থেকে শুধু আমরা পাচ্ছি থিটা সমান 45 ডিগ্রি। তো থিটা সমান 45 ডিগ্রি পেলাম, আর আরেকটা পেলাম এইখান থেকে থিটা ট্যান ইনভার্স 3। এই দুটোই হচ্ছে এই সমীকরণের সমাধান। আশা করি ট্রিগনোমেট্রিক ফাংশনের সমীকরণগুলো কিভাবে সলভ করতে হয় তোমরা বুঝতে পেরেছো। তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তাহলে নিশ্চয়ই একটা লাইক করো, আর ম্যাথলার্নকে সাবস্ক্রাইব করতে কখনো ভুলো না। চলো, দেখা হচ্ছে পরের লেকচারে।